শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের নবম শ্রেণী গণিত অনুশীলনী 4.1 এর সূচক যে অধ্যায় আছে সেই অধ্যায় থেকে আমি আজকে দ্বিতীয় ক্লাসটা নেব। ইতিপূর্বে আমি সূচক অধ্যায়ের একটি ক্লাস সূত্রসহ অনুশীলনের 2-1টা অঙ্ক দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে বাকি আরও 2-1টি অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি লাস্ট পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকবা। তো তোমাদের বইয়ের এখন 7 নম্বর যে অঙ্কটি আছে এই অঙ্কটি এখন আমরা সমাধান করব। অঙ্কটি হলো 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভিশন ভাগ 2। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই অঙ্কটি সমাধান করব। তোমরা একটু খেয়াল করো, ইতিপূর্বে আমি যে সূত্রগুলো আলোচনা করছিলাম, তো সূত্রটি কীরকম ছিল? এরকম দেখো, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, অর্থাৎ ভিত্তি বা বেস আমরা যেটাকে বলি, বেস যদি একই হয় এবং গুণের সময় পাওয়ারগুলো কী হবে? যোগ হবে। অর্থাৎ একটা বেস ভিত্তি হবে আর পাওয়ার হবে যোগ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে গুণ থাকলে যদি যোগ হয়, তাহলে যোগ থাকলে আমরা কি লিখতে পারি? গুণ। তাহলে এখানে দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 4, অর্থাৎ এই যে সূত্রটা আছে, সূত্রটার কোন অংশটি এখানে দেখা যাচ্ছে অঙ্কের মধ্যে? নিশ্চয়ই তোমরা বলবা ডান পাশের অংশটা। তাহলে ডান পাশে আছে যোগ অবস্থায়, ওইটা তাহলে কি হলো এখানে? ইনটু, গুণ অবস্থায়। তো আমরা তাহলে এটাকে আমরা ইনটু অবস্থায় রাখি, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু, আবার সেম কেস ডান পাশের অংশ, আবারও আমরা কি করব? ইনটু অবস্থায় রাখবো, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 এর উপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, কোনো কিছুর উপর পাওয়ার যদি না থাকে তাহলে আমরা মনে মনে এই জায়গায় কি ধরে নেব? 1। এই জায়গায় আমরা ধরে নেব 1। তো সেক্ষেত্রে আমরা যদি এই 1টা না দিই তবু কিন্তু বোঝা যাবে এখানে কি আছে? 1 আছে। তাহলে আমি 1টা মিশিয়ে দিলাম। এখন আরেকটি সূত্র দেখো, এখানে ইতিপূর্বে যদিও আমি আলোচনা করছি তোমাদের বোঝার জন্য, যারা আমার প্রথম ভিডিওটা দেখো নেই, আশা করি এই ভিডিওটা দেখলেও তোমরা এই অঙ্কটি সমাধান করতে পারবা। a টু দি পাওয়ার m ডিভাইডেড বা ভাগ a টু দি পাওয়ার m। দেখো, বেস যদি একই থাকে, ভাগের সময় কি হবে? তাহলে বিয়োগ হবে। পাওয়ার কি হবে? বিয়োগ হবে। পাওয়ার কি হবে? বিয়োগ হবে। তবে হ্যাঁ, এখানে শর্ত আছে 2টা। কি শর্ত? যদি m ইজ গ্রেটার দ্যান n, অর্থাৎ প্রথম পাওয়ারটা যদি বড় থাকে এবং তারপরে পাওয়ারটা যদি ছোট থাকে, তাহলে তার সূত্র হবে এইটা। অবশ্য আমি এটা এভাবেও নিচেও লেখা যাইতে পারে, a টু দি পাওয়ার m, এখানে লম্বাই লিখছে, আমি যদি নিচে লিখি a টু দি পাওয়ার n, তাহলে দেখো এইটা সেম সূত্র। তো একই কেস, a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে কখন আমরা লিখব উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার? যদি আমাদের উপরের পাওয়ারটা বড় হয়। আচ্ছা, যদি নিচের পাওয়ারটা বড় হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে আমাদের হবে, দেখো, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, যদি নিচের পাওয়ারটা বড় হয় তাহলে 1 ডিভাইডেড বাই n মাইনাস m। কি? যদি আমাদের n কি বড় হয় এবং উপরের পাওয়ারটা ছোট হয়, সেক্ষেত্রে কি হবে? 1 ডিভাইডেড বাই n মাইনাস n। তো এখানে বেস একই আছে, এর উপর মনে মনে তাহলে তোমরা নিশ্চয়ই জানো এখানে কি আছে? মনে মনে আছে 1। তাহলে বেস একই থাকলে ভাগের সময় পাওয়ার কি হবে? কি? বিয়োগ হবে। তাহলে আমরা একটা বেস দিলাম
2n+2, তাহলে এখানে মাইনাস ভাগের সময় বিয়োগ 1, তাহলে 2n। শিক্ষার্থী বন্ধুরা 2 এর উপর পাওয়ার 4 অর্থাৎ 2 কয়বার, 4 বার যদি আমরা 2 গুণ করি তাহলে কত হবে 16 মাইনাস এটা 4 দুগুণ 8 ইন্টু 2n। এখানে কি দাঁড়াইলো 2n, 2 এর থেকে 1 বাদ দিলে হচ্ছে কত 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা একটা ট্রাম, এটা একটা ট্রাম, তাহলে কমন যাচ্ছে এখানেও 2n, এখানেও 2n, তাহলে আমরা কমন নেব 2n, এইটাকে ভাগ দিলে 2n বাদ যাচ্ছে 16 মাইনাস 8। এবং এই যে অংশটা এই যে প্লাস আছে তাহলে গুণ অবস্থা আমি আলাদা করে রাখবো 2n ইন্টু কি 2n। দেখো ভিত্তি 1 পাওয়ার যোগ ওইটাই আসতেছে, তাহলে আমি এখানে আর 1 দিলাম না দিলেও বোঝা যাচ্ছে যেহেতু 1। এই 2n আর এই 2n কাটা যায়, কাটা গেলে উপরে কি দাঁড়াচ্ছে 16 থেকে 8 বিয়োগ করলাম আমি 8, নিচে কত আছে 2, 2 দিয়ে 8কে ভাগ দেই বা কাটাকাটি করি যেটাই করি না কেন কত হবে 4, তাহলে অ্যান্সার দাঁড়াইলো 4। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি আরেকটি অঙ্ক নিয়ে আসছি তোমাদের বইয়ের, 12 নম্বর অঙ্কটি আমি এখন তোমাদেরকে প্রমাণ করো যে 12 নম্বর অঙ্কটি কি আছে, a টু দি পাওয়ার p প্লাস কিউ ডিভাইডেড বাই a টু দি পাওয়ার টুয়াইস r ইন্টু a টু দি পাওয়ার কি দাঁড়াচ্ছে q প্লাস r ডিভাইডেড বাই a টু দি পাওয়ার টুয়াইস p ইন্টু a টু দি পাওয়ার r প্লাস p divided by a to the power twice q equal to 1। শিক্ষার্থী বন্ধুরা দেখো এই অঙ্কটা আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, প্রমাণ করো। অর্থাৎ বাম পাশটা আমরা যদি অঙ্কটা করি, অঙ্কটা করলে পরে আমাদের কি আসবে, রেজাল্ট আসবে 1, তখন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হবে। তো আমাদের প্রথমে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইডও তোমরা লিখতে পারো। তাহলে কি দাঁড়াইলো a টু দি পাওয়ার p প্লাস কিউ ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2r ইন্টু a টু দি পাওয়ার কিউ প্লাস r ডিভাইডেড বাই a টু দি পাওয়ার টুয়াইস p ইন্টু a টু দি পাওয়ার r প্লাস p ইন্টু a টু দি পাওয়ার টুয়াইস কিউ আমাদের লেফট হ্যান্ড সাইড। তো শিক্ষার্থী বন্ধুরা আগের অঙ্কটাতে আমি কি বলছিলাম, বেস যদি একই থাকে ভাগের সময় পাওয়ার কি হবে, বিয়োগ হবে। তাহলে আমি এখানে একটা বেস দিলাম, তাহলে উপরের পাওয়ার p প্লাস কিউ মাইনাস নিচের পাওয়ার ইন্টু এখানেও তাই একটা বেস উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, এখানেও তাই বেস উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার। আর কি বলছিলাম আগের অঙ্কে, বেস যদি একই থাকে গুণের সময় পাওয়ারগুলো হবে কি যোগ হবে। তাহলে কয়টা বেস হবে, একটি, এই পাওয়ার যোগ এই পাওয়ার যোগ এই পাওয়ার। এখানে যখন আমি লেফট হ্যান্ড সাইড লিখব তখন এখানে কিন্তু সমান চিহ্ন দিবা। আর যদি কোনো অঙ্কে আমরা দুইটা সাইড বাম পক্ষ এবং ডান পক্ষ একসাথে করিয়েছি সেক্ষেত্রে আমরা কিন্তু এই চিহ্নটা প্রয়োগ করব। তো যেহেতু আমি এখানে লেফট হ্যান্ড সাইডটা সমাধান করতেছি তাহলে আমরা এই চিহ্নটা দেওয়া যাবে না, কি চিহ্ন দিতে হবে, সমান চিহ্ন। তাহলে একটা বেস দিলাম, এখানে লিখতেছি p প্লাস কিউ মাইনাস 2r এই পাওয়ার যোগ পরের পাওয়ার কিউ প্লাস আর মাইনাস টুয়াইস p প্লাস এই পাওয়ার r প্লাস p
পি মাইনাস টোয়াইস কিউ। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে একটা পি আর এদিকে আসো, এই যে এখানে একটা পি, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে কয়টা পি দাঁড়াচ্ছে? দুইটা পি প্লাস টু পি। এখন এখানে দেখো এই যে একটা আছে মাইনাস টু পি, পি এর ঝামেলা শেষ। এখন আসো কিউ, এখানে একটা প্লাস কিউ, এখানে একটা প্লাস কিউ, আর এখানে মাইনাস টোয়াইস কিউ। তাহলে আমি প্লাস দুইটা যদি একখানে রাখি, অর্থাৎ এই কিউ আর এই কিউ, তাহলে কি দাঁড়াচ্ছে? প্লাস টোয়াইস কিউ। আর এখানে কি দাঁড়াইলো? মাইনাস টোয়াইস কিউ। এখন আসো আর, এখানে হলো মাইনাস টু আর, এখানে প্লাস আর, এখানে একটা প্লাস আর তো কোথাও নাই। তাহলে প্লাসেরটা আমি যদি একসঙ্গে করি, এই আর আর এই আর মিলে হচ্ছে প্লাস টোয়াইস আর, এবং এখানে মাইনাস টোয়াইস আর, প্লাস টোয়াইস আর এবং মাইনাস টোয়াইস আর। তাহলে প্লাস টোয়াইস পি মাইনাস টোয়াইস পি কাটা যাচ্ছে, প্লাস টোয়াইস কিউ মাইনাস টোয়াইস কিউ কাটা যাচ্ছে, প্লাস টোয়াইস আর মাইনাস টোয়াইস আর কাটা যাচ্ছে, অর্থাৎ উপরে কোনো কিছু থাকতেছে, তার মানে কি? জিরো। তাহলে সামথিং পাওয়ার জিরো ইকুয়াল টু, আমি সূত্রে বলছিলাম সামথিং পাওয়ার জিরো ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে? ওয়ান। সেটা এ হতে পারে, অন্য কোনো সংখ্যা হতে পারে। টু এর উপর পাওয়ার জিরো হলে ওয়ান, থ্রির উপর পাওয়ার জিরো হলে ওয়ান, কোনো কিছুর উপর পাওয়ার জিরো থাকলে আমরা লিখতে পারি কি? ওয়ান। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, আমাদের রাইট হ্যান্ড সাইড কী আছে দেখো, এখানে আছে ওয়ান, আমাদের মিলে গেছে, তাহলে আমরা লিখবো এখানে প্রুভড। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো, যদি তোমাদের হাতে সময় কম থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবা? সেক্ষেত্রে এখানে তোমরা একবারে কেটে দিতে পারো। কিভাবে? এই লাইনটা না লিখেও, এই লাইনটা যদি তোমরা ব্যবহার না করেও একবার অঙ্কটা করতে পারবা, আমি সেইটা দেখাই দিচ্ছি। দেখো এখানে প্লাস পি, এই প্লাস পি, তাহলে প্লাস টু পি এবং মাইনাস টু পি একবারে কাটা গেল। প্লাস কিউ, এখানে আর দাঁড়াইলো এখানে প্লাস কিউ, দুইটা কিউ, প্লাস টু কিউ মাইনাস টু কিউ কাটা গেল। তারপরে মাইনাস টু আর, এখানে দেখো এই আর এবং এই আর প্লাস টু আর, তাহলে মাইনাস টু আর এই প্লাস টু আর কাটা গেল, অর্থাৎ প্রত্যেকটায় কাটা গেল। কাটা গেলে কি থাকবে? জিরো ইকুয়াল টু ওয়ান। তাহলে তোমরা এই লাইনের পরে একবারে এই লাইনটাও লিখতে পারো। আমি তোমাদের বোঝার সুবিধার্থে কি করছি, যোগটা একসঙ্গে নিলাম, নেওয়ার পরে কাটলাম। তো তোমরা এভাবেও করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আরেকটি অঙ্ক সমাধান করে আজকের মতো আমি বিদায় নেব। তো তোমরা আশা করি শেষ পর্যন্তই থাকবা। তোমাদের বইয়েরই অঙ্ক অবশ্য। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো, এই যে 13 বা 14 বা 15 যাই বলো না কেন, এগুলি একই নিয়মেরই অবশ্য। তো আমি তোমাদের এখানে 13 নম্বর যে অঙ্কটি ভগ্নাংশ আকারে যে অঙ্কটি, এই অঙ্কটাই না এখানে দেখাই দিচ্ছি। 13 নম্বর অঙ্কটি আবার ইম্পর্টেন্টও। এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি, তারে পাওয়ার আছে 1/ab ইন্টু এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার সি, তারে পাওয়ার 1/bc ইন্টু এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার এ, তারে পাওয়ার 1/ca। ডান পাশে আছে কি? 1। তো দেখো আমি সময় স্বল্পতার জন্য আমি আরেকবার না তুলে আমি কি করলাম, বইয়ে যেহেতু তোমাদের অঙ্কটি দেওয়াই আছে, আমি এই জায়গায় লেফট হ্যান্ড সাইড লিখব, অর্থাৎ বাম পক্ষটা লিখলাম, এইটা অংশ মিশিয়ে দিচ্ছি। দ্বিতীয়বার লিখলাম না। তোমাদের হাতে যদি সময় না থাকে বা কম থাকে পরীক্ষার সময়, তাহলে সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, অঙ্ক তোলার দরকার নাই, ডাইরেক্ট তোমরা লেফট হ্যান্ড সাইড লিখে অঙ্কটা সমাধান করবা। তো দেখো এখানে কি দাঁড়াচ্ছে, আবার বলছিলাম কি একটা পক্ষ করলে তো সমান চিহ্ন দিতে হয়। এই যে ভিত্তি একই আছে এবং ভাগ, তাহলে পাওয়ার কি হবে? বিয়োগ হবে। তাহলে একটা ভিত্তি হবে উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, তারে উপর আছে 1/ab ইন্টু, যে এই অংশটা বুঝবে সে এটাও পাচ্ছে একই নিয়মের, কি সেটা? এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, তারে পাওয়ার 1/bc ইন্টু এক্স টু দি পাওয়ার সি উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, তার উপর 1/c।
শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে একটি সাইডে আমি সূত্র লিখে দিচ্ছি, পরীক্ষার খাতায় লেখার দরকার নেই, বোঝার জন্য। দেখো a টু দি পাওয়ার m তার উপর পাওয়ার n, অর্থাৎ একটা পাওয়ারের উপর যদি আরেকটা পাওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, এই পাওয়ার দুইটা গুণ হবে, a টু দি পাওয়ার m n। তাহলে এর উপর পাওয়ার আছে তারে পাওয়ার, তাহলে কি হবে, এখানে যদি এই পাওয়ার দুইটা গুণ হয় তাহলে এখানেও এই পাওয়ার দুইটা গুণ হবে। তাহলে আমি কি লিখব, x টু দি পাওয়ার, তাহলে a মাইনাস বি, দেখো a মাইনাস বির সঙ্গে গুণ দাঁড়াচ্ছে কি 1/ab, তাহলে এইটা উপরে উপরে গুণ, নিচে তো মনে মনে 1 আছে, অর্থাৎ a মাইনাস বি বাই ab। আমি এই লাইনটা লিখতে গেলে একটা টাইম লস হচ্ছে, সেক্ষেত্রে আমি ডাইরেক্ট লিখতে পারি কি a মাইনাস বি বাই ab। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি বললাম, এই যে a টু দি পাওয়ার m ইন্টু n, আমি যদি mn লিখি, যে m ইন্টু n লিখলাম, লিখলে পরে উপরে উপরে গুণ করলে কি দাঁড়াচ্ছে a মাইনাস বি, নিচে হলো ab। তাহলে আমি এটা বোঝার জন্য আমি লিখলাম, আর ওভাবে লিখতে গেলে একটা লাইন তোমাদের আরও বেশি লেখা লাগে। এখন আসো পরের অংশটা, আবার গুণ করব, তাহলে বি মাইনাস সি বাই বিসি ইন্টু, আবার উপরে গুণ করব সি মাইনাস এ বাই সি এ। শিক্ষার্থী বন্ধুরা দেখো বেস একই এবং এটা কি ইন্টু অবস্থায় আছে, তাহলে গুণ থাকলে কি হবে, পাওয়ারগুলো হবে যোগ, তাহলে একটা ভিত্তি হবে a মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বি সি প্লাস সি মাইনাস এ বাই সি এ। তাহলে এক্স টু দি পাওয়ার, দেখো এখানে লসাগু করব, লসাগু কিভাবে করব, এখানে একটা এ এখানে একটা এ, তাহলে দুইটা এ মিলি কমন একটা এ, এখানে একটা বি এখানে একটা বি, দুইটা বি মিলি একটা বি, এবং এখানে একটা সি এখানে দুইটা সি মিলি একটা সি। এই এ বি দিয়ে ভাগ দিলে কি থাকতেছে সি, সির সঙ্গে উপরেরটা গুণ, সির সঙ্গে কি গুণ হবে এ মাইনাস বি প্লাস আবার বিসি দিয়ে এ বি সি ভাগ দিলে বিসি বাদ যাচ্ছে, কি থাকে এ, এই এ দিয়ে উপরেরটা গুণ প্লাস আবার সি এ দিয়ে ভাগ দিলে বি থাকে, বি দিয়ে আবার উপরেরটা গুণ। এখন এখানে দেখো তোমরা এই অঙ্কগুলান বিশেষ করে সূচক এবং লগের ক্ষেত্রে এই অঙ্কগুলান এমনভাবে লিখবা, দেখো বেস এর উপরে কিন্তু পাওয়ারটা আছে, তোমরা অনেক সময় উঠাইতে গিয়া বেস এবং পাওয়ার একসঙ্গে লিখে ফেলো। তাহলে বেস এবং পাওয়ারের ক্ষেত্রে সূচক এবং লগারিদমের অঙ্কের ক্ষেত্রে খুবই তোমরা সতর্ক থাকবা। যেমন এখানে দেখো আমি লিখতেছি এক্স টু দি পাওয়ার, এখন গুণ করো সি এ মাইনাস বিসি প্লাস আবার গুণ করো এ দিয়ে দুইটাকেই, এ বি মাইনাস সি এ প্লাস বি দিয়ে গুণ করলে বিসি মাইনাস এ বি। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো তোমরা এই লাইনটা আমি স্টার চিহ্ন দিয়ে রাখলাম, এই লাইনটা না লিখে তোমরা একবারে এই লাইনটা লিখতে পারো। কিভাবে, এই যে এখানে লসাগু করলাম, লসাগু তো জানো এ বি সি, এই এ বি দিয়া এ বি সিকে ভাগ দিলে সি থাকে, এই সি দিয়া যদি ডাইরেক্ট আমি গুণ করি কি সি এ মাইনাস বিসি হচ্ছে, আবার দেখা গেল বিসি দিয়ে ভাগ দিলে এ দিয়ে ডাইরেক্ট গুণ করলাম এ বি মাইনাস সি এ প্লাস আবার সি এ দিয়ে ভাগ দিলে কি থাকে বি, বি দিয়ে আবার গুণ করলাম বিসি মাইনাস এ বি। তাহলে আমি এই লাইনটা লিখলাম কেন, আসলে গণিতের বিষয়ে সবার মেধা তো সমান না, তো যাদের মেধা ভালো বা অল্পতেই বুঝতে পারো তোমরা এই লাইনটা না লিখে ডাইরেক্ট এই লাইনটাতে চলে যাবা, আর যারা একটু অল্প বোঝো বা কম বোঝো তোমরা ভেঙে ভেঙে লিখবা। আর জেনারেল ম্যাথ ভেঙে লিখলেও সমস্যা নাই, উচ্চতার গণিত হলে সেক্ষেত্রে হয়তো অনেক সময় এক দুইটা লাইন বাদ দিয়েও লেখা যাইতে পারে। তো যেহেতু জেনারেল ম্যাথ ভেঙে লিখবা, ভেঙে লেখাই ভালো, তাতে কি ভুল হওয়ার সম্ভাবনা কম। এখানে প্লাস সি এ মাইনাস সি এ কাটা গেল, মাইনাস বিসি প্লাস বিসি কাটা গেল, প্লাস এ বি মাইনাস এ বি কাটা গেল, তাহলে উপরে কি থাকলো 0, নিচে হলো এ বি সি। শিক্ষার্থী বন্ধুরা এখানে এই যে আমি কেটে দিলাম, তোমাদের অনেকের ধারণা কি উপরের অংশটা তো কাটা যায়, দেখা দেখি নাই, ডাইরেক্ট তোমরা কি করো এইভাবে কেটে দাও। তোমরা কখনোই এই কাজটা করবা না। কেন করবা না, দেখা গেলো প্লাস সি এর সঙ্গে কাটা যাবে মাইনাস সি এ, অ্যাক্সিডেন্টলি তুমি এটাও প্লাস করে রাখছো, তাহলে তখন তোমার কাছে মনে হবে আচ্ছা তাহলে তো আমার এই যে প্লাসে মাইনাসে মাইনাস সি এ ভুলক্রমে তুমি যদি প্লাস লেখো তাহলে এই প্লাস সি এ তো কাটা যাবে না, এই জন্য দেখে তারপরে কাটতে হবে। তাহলে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ দিলে হচ্ছে 0, আর ওই যে বলছিলাম সামথিং পাওয়ার 0 ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে 1,
তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কী ছিল 1, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই নিয়মের তোমাদের আমি বাসার কাজ দিচ্ছি, তোমাদের বইয়ের বাসার কাজ একই নিয়মের। দেখো তোমাদের বইয়ের ঠিক এই নিয়মের অঙ্ক কোনটা কোনটা আছে, যেমন এখানে 11 নম্বর অঙ্কটি এই নিয়মের, 12 নম্বর তোমার তারপরে 14 নম্বরও এই নিয়মের, 15 নম্বরও এই নিয়মের। এই অঙ্কগুলো দিয়েই আবার পরবর্তীতে সৃজনশীল আসছে। তো বাসার কাজ তোমাদের থাকলো 11, 14, 15, এগুলো বাসায় চেষ্টা করবে, 11, 14 এবং 15 নম্বর অঙ্ক। যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্টস করবা, তারপরে আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে এই বিষয়টা নিয়ে আসার জন্য। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে।